আজ থেকে প্রায় ৮০০ বছর আগে যখন পৃথিবীতে আধুনিক ক্রেন ছিল না, কোনো আল্ট্রা মডার্ন ইঞ্জিনিয়ার টেকনোলজি ছিল না, তখন ভারতে ওড়িশার সমুদ্র সৈকতে গড়ে তোলা হয়েছিল এমন এক স্থাপত্য যা দেখলে আজকের আধুনিক বিজ্ঞানীরাও মাথা চুলকাতে বাধ্য হন। আমি কথা বলছি ওড়িশার বিখ্যাত কর্ণাক সূর্য মন্দির নিয়ে। কিন্তু আপনি কি জানেন, এই মন্দিরের চূড়ায় এমন এক মহাশক্তিশালী অলৌকিক পাথর বসানো ছিল যা চৌম্বকীয় শক্তির কারণে সমুদ্র দিয়ে যাওয়া বড় বড় বিদেশি জাহাজগুলো দিক হারিয়ে পাথরে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যেত। কেন বিদেশি শাসকেরা এই মন্দিরের ওপর হামলা চালিয়েছিল? আর সবচেয়ে বড় রহস্য, এই মন্দিরের মূল গর্ভগৃহ বা ভেতরের অংশটিকে কেন ব্রিটিশ সরকার আজ থেকে ১২০ বছর আগে ৪,০০০ টন বালু দিয়ে সম্পূর্ণ সিল বা বন্ধ করে দিয়েছিল, যা আজও খোলা হয়নি। আজ আমরা কর্ণাক মন্দিরের এমন ৫টি হাড়হিম করা প্রাচীন রহস্য উন্মোচন করব, যা ইতিহাস বইতেও সহজে লেখা থাকে না। ১২৫০ খ্রিস্টাব্দে রাজা লাঙ্গুলা নরসিংহদেব যখন এই মন্দির তৈরি করেন, তখন এর প্রধান প্রকৌশলীয় এবং আর্কিটেক্ট বিশু মহারানা এক অবিশ্বাস্য কাণ্ড ঘটান। তিনি মন্দিরের একদম চূড়ায় বা কলসের স্থাপন করেন ৫২ টনের এক বিশাল লর্ড স্টোন বা প্রাকৃতিক চুম্বক। শুধু তাই নয়, পুরো মন্দিরের প্রতিটি পাথরের স্তরের মাঝে মাঝে লোহার প্লেট বা রড ব্যবহার করা হয়েছিল। এই নিখুঁত চৌম্বকীয় ভারসাম্যর কারণে মন্দিরের মূল গর্ভগৃহে থাকা প্রধান সূর্যের মূর্তিটি কোনো সাপোর্ট ছাড়াই শূন্যে ভেসে থাকত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মূর্তিটি চুম্বকের টানে মাঝ আকাশে ভেসে থাকত। কিন্তু এই অলৌকিক ক্ষমতাই মন্দিরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ১৫ শতকের দিকে যখন পর্তুগিজ নাবিকেরা এই সমুদ্র পথ দিয়ে যাতায়াত শুরু করে, তখন তাদের জাহাজের কম্পাস বা দিক নির্ণয় যন্ত্র সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত। এই ৫২ টনের চুম্বকের টানে আস্ত লোহার জাহাজগুলো সমুদ্রের তীরের পাথরে এসে আছড়ে পড়ত। কথিত আছে, পর্তুগিজরা নিজেদের বাঁচাতে মন্দিরের সেই চূড়ায় চুম্বকটি ভেঙে লুট করে নিয়ে যায়। আর সেই চুম্বকটি সরিয়ে নেওয়ার পর থেকেই পুরো মন্দিরের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। কর্ণাক মন্দিরটি আসলে কোনো সাধারণ মন্দির নয়, এটি হলো পাথরের খোদাই করা এক বিশাল রথ। এই রথে রয়েছে ২৪টি বিশাল পাথরের চাকা, যা ৭টি শক্তিশালী ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। এখানে ৭টি ঘোড়া হলো সপ্তাহের ৭টি দিন এবং ২৪টি চাকা হলো দিনের ২৪টি ঘন্টা। কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে এই চাকাগুলোর নিখুঁত ডিজাইনে। এগুলো আসলেই একটি সানডায়াল বা সূর্য ঘড়ি। প্রতিটি চাকায় ৮টি করে প্রধান স্পোক বা দাগ রয়েছে, যা দিনে ৮টি প্রহরকে নির্দেশ করে। আজকের দিনেও যদি আপনি এই চাকার কেন্দ্রে একটি আঙুল বা কাঠি রাখেন, তবে সূর্যের আলোর কারণে যে ছায়াটি পড়বে তা দেখে আপনি একদম নিখুঁত সময় বলে দিতে পারবেন। এমনকি মেঘলা দিনে বা রাতেও এই চাকার ভেতরে সূক্ষ্ম দাগগুলো দেখে প্রাচীন ভারতীয়রা সময় হিসাব করত, যা আজও আধুনিক যুগের ঘড়ির চেয়েও নিখুঁত কাজ করে। হারিয়ে যাওয়া সেই প্রাচীন সভ্যতার বিজ্ঞান কতটা উন্নত ছিল, এই চাকাগুলো তারই সবচেয়ে বড় প্রমাণ। আপনি যদি আজ কর্ণাক মন্দিরে যান, তবে দেখতে পাবেন এর প্রধান প্রবেশদ্বারটি পাথরের দেওয়াল দিয়ে পুরোপুরি বন্ধ করা। ১৯০৩ সালে ভারতের তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন এই মন্দিরের মূল নাটমন্দির বা ভেতরের কক্ষটি চারপাশ থেকে সম্পূর্ণ সিল করে ভেতরে ৪,০০০ টন বালু ভরাট করার নির্দেশ দেন। প্রশ্ন হলো, ব্রিটিশরাই কেন একটি প্রাচীন মন্দিরের ভেতরে বালু দিয়ে বন্ধ করতে গেল? সরকারি নথিতে বলা হয়, মন্দিরের ছাদ যেন ভেঙে না পড়ে, তাই সাপোর্ট হিসেবে বালু দেওয়া হয়েছিল এবং ৩ বছর পর তা বের করার কথা ছিল। কিন্তু আজ ১২০ বছরও বেশি সময় পার হয়ে গেছে। আধুনিক প্রযুক্তির যুগেও সেই বালু আর বের করা হয়নি, দরজা খোলাও হয়নি। লোককথা এবং অনেক গবেষকদের মতে ওই গোপন কক্ষের নিচে এমন কিছু প্রাচীন লিপি বা সম্পদ ছিল, যা সাধারণ মানুষের হাত থেকে আড়াল করতে ব্রিটিশরা চিরতরে এই দরজা বন্ধ করে দেয়। বর্তমান সময়েরও এএসআই বা প্রত্নতাত্ত্বিক বিভাগ সেখানে খনন কাজ করতে ভয় পায়।
কারণ সামান্য ভুলেও এই ঐতিহাসিক কাঠামো ভেঙে পড়তে পারে। কর্ণাক মন্দিরের বর্তমান অবস্থা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবেই, এত সুন্দর একটা মন্দিরের বেশিরভাগ অংশ আজ ভাঙা কেন? এর পেছনে রয়েছে এক রক্তাক্ত এবং রহস্যময় ইতিহাস। 16 শতকের বাংলায় সুলতানের সেনাপতি কালাপাহাড় ওড়িশার সমস্ত হিন্দু মন্দিরে আক্রমণ চালায়। কর্ণাক মন্দিরের মূল সূর্য মূর্তি এবং এর ভেতরে স্থাপত্য সেই নির্মমভাবে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কালাপাহাড়ের এই আক্রমণের পর থেকেই মন্দিরের পূজা অর্চনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওড়িশার প্রাচীন পুরোহিতদের মতে এই ভাঙা মন্দিরের সূর্যদেবের তেজ বা ইতিবাচক শক্তি ছিল না, বরং এটি এক প্রকার অপবিত্র বা অভিশপ্ত জায়গায় পরিণত হয়। আর পুজো বন্ধ হওয়ার পর থেকেই এই সময়ে জীবন্ত এই মন্দিরটি ধীরে ধীরে হারিয়ে যায়, এক ধ্বংসাবশেষে পরিণত হয়, যাকে পরবর্তীতে সাগরের নাবিকেরা নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা। বন্ধুরা, কর্ণাকের এই সূর্য মন্দির প্রমাণ করে যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং বিজ্ঞান আজকের আধুনিক প্রযুক্তির চেয়েও কতটা এগিয়ে ছিল। আপনার কি মনে হয় মন্দিরের সেই বন্ধ দরজার ওপারে 4000 টন বালুর নিচে আসলে কি লুকিয়ে আছে? ব্রিটিশেরা কি সত্যি কোনো বড় সত্য আমাদের থেকে লুকাতে চেয়েছিল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রাচীন ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর রহস্য ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।